বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আলোচনা করব অ্যানিমালিয়া পানি পর্বের যে 9 নাম্বার পর্ব, কার্ডাটা পর্বের উপপর্ব ভার্টিব্রাটা। এই উপপর্বের যে মেরুদণ্ডী প্রাণীদের আসলে 7 শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। তো আমরা এখন এই বিভক্তির 1 থেকে 3 নাম্বার পর্যন্ত পর্ব সম্বন্ধে আলোচনা করব। তো আমরা দেখি ভার্টিব্রাটা এই উপপর্বের প্রাণীরাই মেরুদণ্ডী প্রাণী হিসেবে পরিচিত। গঠন ও বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ডী প্রাণীদের 7টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। শ্রেণী নাম্বার 1, সাইক্লোস্টোমা। সাধারণ বৈশিষ্ট্য: লম্বাটে দেহ, মুখ ছিদ্র, গোলাকার এবং চোয়ালবিহীন। 3 নাম্বার, এদের দেহে আইস বা যুগ্ম পাখনা অনুপস্থিত। 4 নাম্বার, ফুলকা ছিদ্রের সাহায্যে শ্বাস নেয়। উদাহরণ পেট্রোমাইজন। আমরা চিত্র নাম্বার 1.11-তে একটা পেট্রোমাইজনের চিত্র দেখতে পাচ্ছি। শ্রেণী নাম্বার 2, কনডিকথিস। সাধারণ বৈশিষ্ট্য: এ পর্বের সকল প্রাণী সমুদ্রে বাস করে। কঙ্কাল তরুণাস্থিময়, মুখ ছিদ্র, দেহের অঙ্কীয় দেশে অবস্থিত। দেহ প্ল্যাকয়েড আইস দ্বারা আবৃত। মাথার 2 পাশে 5 থেকে 7 জোড়া ফুলকা ছিদ্র থাকে। কর্ণ থাকে না। লেজের 2টি অংশ ভিন্ন আকৃতির অর্থাৎ হেটেরো সার্কাল। চিত্র নাম্বার 1.12-তে আমরা দেখতে পাচ্ছি হাতুড়ি মাছ। এই হাতুড়ি মাছ আসলে কনড্রিক্স শ্রেণীর অন্তর্ভুক্ত। উদাহরণ হাঙ্গর, করাত মাছ, হাতুড়ি মাছ। তাহলে হাঙ্গর, করাত মাছ এবং হাতুড়ি মাছ এগুলো হচ্ছে কনড্রিক্স শ্রেণীর অন্তর্ভুক্ত। শ্রেণী নাম্বার 3, অ্যাস্থেটিক্স। সাধারণ বৈশিষ্ট্য: অধিকাংশই স্বাদু পানির মাছ। মুখ ছিদ্র দেহের সম্মুখ প্রান্তে। দেহ সাইক্লয়েড, গ্যানয়েড বা টিনয়েড ধরনের আইস দ্বারা আবৃত। মাথার 2 পাশে 4 জোড়া ফুলকা থাকে। ফুলকাগুলো কর্ণ দিয়ে ঢাকা থাকে, মানে ফুলকাগুলো আসলে কান দিয়ে ঢাকা থাকে। ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। লেজের 2টি অংশ একই রকম অর্থাৎ হোমো সার্কাল। উদাহরণ ইলিশ মাছ, সি হর্স। তাহলে ইলিশ মাছ কি অ্যাস্থেটিক্স শ্রেণীর মেরুদণ্ডী প্রাণী। আমরা চিত্র নাম্বার 1.13-তে একটা ইলিশ মাছের ছবি দেখতে পাচ্ছি।